গণভোটে হাতে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি, ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফ্যাসিস্টদের একটা অংশ এবং নব্য ফ্যাসিস্টের একটা অংশ, তারা এনে নিয়ে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফেসিবাদী কাঠামোতে ফিরে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদি উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফেসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গুম খুন আয়না করে সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কোলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে এই জিএম কাদেরের মতো কোলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশের ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে। এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির তাবেদারদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভারতীয় এজেন্টরা এখন আবার সক্রিয় হচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতের দালালরা ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সেই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে।